শান্তিপুর গ্রামের একটি ছোট পরিবার নিয়ে কামাল নামের একজন ছিল। সে তার বউ ও ভাইকে নিয়ে বাস করত। কামালের ছোট ভাই জয় কোনো কাজ করত না, সারাদিন এলাকায় ঘোরাঘুরি করত। আর বাজারে কামালের একটি সমোসার দোকান ছিল। তার সমোসা এলাকায় অনেক বিখ্যাত ছিল, তাই সবসময় তার দোকানে ক্রেতার ভিড় লেগে থাকতো। কামাল, তোর সমোসা না খেলে তো আমার দিনই শুরু হয় না। তুমি ঠিকই বলেছো। এত টেস্টের জন্যই তো আমি দিনে কিছু খাই বা না খাই, কামালের সামোসা ঠিকই 2 বেলা খাই। কিরে কামাল, তুই এমন কি দিয়ে সমোসা বানাস যে এত টেস্ট হয় তোর সমোসায়? তেমন তো বিশেষ কিছু দেই না, শুধু সমোসার জন্য ভালো সবজি আর দেশি দামি তেল ব্যবহার করি। এছাড়া তো আর কিছু দেই না। আমারও তাই মনে হয়, এটা কোনো খারাপ জিনিস দিয়ে বানানো না। আর আমাদের এত কিছু জেনে কি হবে? তোমার সামোসা ভালো লাগে তাই খাই, আর প্রতিদিন খাবো। তা কানু, তুমি কি বলো? তুমি কি বলছো? কামালের সমোসা সবাই পছন্দ করত, তাই এলাকার সবাই দিনে একটি করে হলেও সমোসা খেতে আসতো। কি রে স্বামী, তুই আর কতদিন এইভাবে টোটো করে ঘুরে বেড়াবি? তুইও আমার মতন কাজ শুরু কর, যেন আমি তোকে একটা বিয়ে দিতে পারি। ভাইয়া, আমি আপনার মতো এত ইমানদার হয়ে থাকতে পারবো না। আমার জলদি বড়লোক হতে হবে। আমি আপনার মতো কাজ করলে সারা জীবন গরিব থেকে যাব। পরের দিন সকালে কামাল বাজারে যায় তার দোকানের জিনিস কিনতে। তেলের আর ডালের দাম বাড়ার কারণে তো এখন সবাই খারাপ জিনিস দিয়ে ব্যবসা করে। তুই কেন এত বেশি টাকা দিয়ে জিনিস কিনিস? তোর মতো পাগল লোক আমি আর একটাও দেখি নাই। ভাই, আমি সামান্য কিছু লাভের জন্য সবার সাথে বেইমানি করতে পারবো না, আর খারাপ জিনিস দিয়ে সবার স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারবো না। সবাই আমাকে বিশ্বাস করে, তাই আমার দোকানে আসে। সারাদিনের বেচা কেনা করে যা টাকা পায় সব তার বউকেই দেয়। সারাদিনে মাত্র এই কয় টাকা কেন? তেল, ডাল, সবজি, কোন জিনিসটার দাম কম আছে বলো? সবকিছুর দাম অনেক, তাই ইনকাম কম। তো তুমিও তোমার সমস্যার দাম বাড়িয়ে দাও। এই কাজ মোটেও করা যাবে না। আমি যদি দাম বাড়াই, তাহলে তো গ্রামের গরিব মানুষ আমার সমোসা খেতে পারবে না। ভাই, এখনকার সময়ে সবাই নিজের ভালোটা আগে বুঝে। এই কথাটা আপনি কবে যে বুঝতে পারবেন? মানুষের ভালো করলেই আল্লাহ আমাদের সেই ভালো কাজের প্রতিদান দিবে, আর খারাপ কিছু করলে তো তোর সাথে খারাপ কিছু হবেই। এত কিছু চিন্তা করলে আমি আপনার মতো সারা জীবন গরিব থেকে যাব। আমি আপনার মতো এত ভালো মানুষ হতে চাই না। আমার তো জলদি বড়লোক হতে হবে, তাই যা করার তাই করব আমি। এত লোভ করা ভালো না। লোভের ফল কোনো সময় ভালো হয় না। এখন যা, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। পরের দিন সকালে একজন লোক এসে চিঠি দিয়ে যায়। তাতে লেখা ছিল কামালের শ্বশুর মারা গেছে। আমি তোর ভাবিকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তুই দোকানে বসবি, আর সব সময় ভালো জিনিস দিয়ে সামোসা বানাবি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিক মতো গুছিয়ে করব। কিরে, কালকে দোকান বন্ধ ছিল কেন? ভাই, শ্বশুর মারা গেছে, এর জন্য। এইভাবে কিছুদিন জয় ভালোভাবে দোকান চালাতে থাকে। আরে, সমোসা বানানোর সব জিনিস তো শেষ। যাই গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। সত্তর ভাই, সমোসা বানানোর জন্য যা যা লাগে সবকিছু দিন, কিন্তু সব জিনিস দিবেন কম দামের। তোমার ভাই তো ভালো জিনিস ছাড়া নেয় না। খারাপ জিনিস দিলে তো তোমার ভাই বকাঝকা করবে। জিনিস চাইছি, জিনিস দেন। এত জ্ঞান তো দিতে বলি নাই। আর দিতে না পারলে বলেন, আমি অন্য দোকান থেকে নিচ্ছি। বাজারে কি দোকানের অভাব পড়ছে নাকি?
সেটাই তো, এত কিছু দেখে আমার কি, এই নাও নিয়ে যাও। জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে, সমস্যার দাম বাড়াতে হবে, না হলে বেশি লাভ হবে না। ভাইয়ের মতো বোকা হয়ে থাকলে কোনো দিন বড়লোক হতে পারবো না। আর আমি যাই করি না কেন, গ্রামের সবাই তো এখানে আসবে সমস্যা খেতে। এরপর থেকে জয় সমোসার দাম বাড়িয়ে বিক্রি শুরু করে। তোর ভাই যেতে না যেতেই তুই দাম বাড়ালি কেন? কি আর বলবো ভাই, সব কিছু যে দাম বাড়ছে, আগের দামে দিলে অনেক টাকা লস হচ্ছিল তাই। কথা তো ঠিকই আছে, তো দে আমাদের দুজনকে একটা করে সামোসা। বাবা, 5 টাকার সমস্যা 10 টাকা বাড়িয়েছি, তাও সবাই খাচ্ছে। এমন হলে তো আমি এই কয়দিনে অনেক টাকার মালিক হয়ে যাব। কিরে সামোসা না দিয়ে কি ভাবছিস? আপনি গিয়ে ওখানে বসুন, আমি দিচ্ছি। সবাই খেয়ে বলতে শুরু করে, কিরে আজকে সামোসা এমন লাগছে কেন? তুই কি দামের সাথে সাথে খারাপ জিনিস দিয়ে সামোসা বানানো শুরু করছিস নাকি? কই না তো, প্রতিদিনের যেভাবে বানাই আজকেও ঠিক সেভাবে বানিয়েছি। কিছু তো কম কম মনে হচ্ছে। আমি নতুন বানানো শুরু করছি, তাই হয়তো এমন হয়েছে। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। খাওয়া শেষে সবাই টাকা দিয়ে চলে যায়। সবাই তো ঠিকই সমোসা খেতে আসে, কিন্তু খাওয়া শেষে দাম বাড়ানোর কারণ আর খারাপ সমোসার জন্য কথা শুনিয়ে চলে যায়। বাবা, এ তো অনেক টাকা। এই টাকার বেচা বিক্রি তো ভাই 5-6 দিনেও করতে পারতো না। ভাইয়া না আসা পর্যন্ত এভাবেই কাজ করতে হবে। বাড়িতে যাওয়ার সময় তার বন্ধুর সাথে দেখা হয়। দেখ নাহিদ, আমি আজকে কত টাকা ইনকাম করেছি। এত টাকা তুই কিভাবে পেলি? আমাকে বল, আমি একটু শুনি। জয় সবকিছু খুলে বলে। শুনে তার বন্ধু বলে, এটা তুই ঠিক কাজ করছিস না বন্ধু, তোর ভাই একজন ভালো মানুষ, আর তুই কিনা তার নাম ভাঙিয়ে এইভাবে মানুষ ঠকিয়ে ব্যবসা করছিস। দিন শেষে সবাই খারাপ, আমি এই সুযোগে একটু কামাই করে নিলে ক্ষতি কি? মানুষ ঠকানো টাকা কিন্তু বেশি দিন থাকে না, তোর কপালে অনেক খারাপ কিছু লেখা আছে বন্ধু। জয় তার একটি কথাও শোনে না এবং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সে আবার খারাপ জিনিস কিনে নিয়ে দোকানে যায়, আর সেই খারাপ জিনিস দিয়ে সমোসা বানিয়ে বেচা শুরু করে। আমাকে একটা সামোসা দাও তো। এই নিন। থু থু, এটা কি সামোসা? এটাতে না আছে টেস্ট, আবার মনে হচ্ছে অনেক দিনকার তেল পুরা পুরা গন্ধ, মনে হচ্ছে এটা অনেক পুরাতন জিনিস। আপনি একজন যে এই সমস্যা খারাপ বলেছেন, সারাদিন কত মানুষ খাচ্ছে, কই কেউ তো কিছু বলছে না। তো কি আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে খেয়ে দেখতে পারো তুমি। আমার খেতে হবে না, আমি জানি আমার জিনিস কেমন। আর সকাল সকাল কোথা থেকে যে এমন পাগল ছাগল চলে আসে। আপনার খেতে ইচ্ছে হলে খান, না হলে চলে যান। চলে তো যাবই, আর তোকে আমি একটা মজা দেখিয়েই ছাড়বো। আমাকে অপমান করার স্বাদ তুই হাড়ে হাড়ে টের পাবি। এরপর থেকে তাদের দোকানে মানুষ আসা একেবারে কমে যায়। এইভাবে কম মানুষ দোকানে আসলে তো আর লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। সমস্যা নিয়ে যে একটু কথা বলে, জয় তার সাথে খারাপ ব্যবহার করে, তাই তার দোকানে মানুষ আসা একেবারে ছেড়ে দেয়। কিছুদিন পরে বাজারে ভ্রাম্যমাণ আদালতের লোক আসে এবং সব দোকানের জিনিসপত্র পরীক্ষা করে। আপনি বাইরে আসেন, আপনার দোকান চেক করতে হবে। আমার দোকানে কোনো খারাপ জিনিস নেই, আপনি চাইলে সবার থেকে শুনতে পারেন। সব থেকে ভালো জিনিস আমার দোকানে বিক্রি হয়। আমরা সবকিছু জেনে আসছি, আপনি বের হন। বাহ বাহ, এই না বললেন আপনার দোকানে কিছুই নেই। এখন তো দেখছি আপনার দোকানে সব থেকে বেশি খারাপ জিনিস। সামোসা বানানোর জন্য যা আছে সব নষ্ট হয়ে গেছে, তেলে ভেজাল, আবার সামোসা তো দেখছি খারাপ হয়ে গেছে। চলুন এবার থানাতে, অনেক খারাপ জিনিস মানুষকে খাওয়াইছেন, এবার জেলের ভাত খাওয়ার জন্য রেডি হন।